আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। দেশের চলমান বন্যায় এখন পর্যন্ত মারা গেছে ১৩ জন। ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলা প্লাবিত হয়েছে। এসব জেলায় ৯ লাখ পরিবার পানিবন্দী হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আগামী ৩ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে বন্যার প্রকোপ আরও বাড়তে পারে। ফজলে রাব্বির রিপোর্ট। ভয়াবহ বন্যায় এখন প্লাবিত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এই ১১টি জেলায় প্রায় ৪৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন। ২ জন মহিলা সহ মোট ১৩ জন, কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালী ১ জন, ব্রাহ্মণবাড়িয়া ১ জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। বন্যার্তদের সহায়তায় জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে সেনা, নৌ, বিজিবি ও কোস্টগার্ড। খোলা হয়েছে কন্ট্রোল রুম। এখন পর্যন্ত ১৯ লাখ মানুষ ও ১৮,০০০ গবাদি পশু আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। বন্যা দুর্গতদের সেবায় কাজ করছে ৬৩৭টি মেডিকেল টিম। মোট আমরা দিয়েছি ৩,৫২,০০,০০০ টাকা, আর চাল দেওয়া হয়েছে ২০,১৫০ মেট্রিক টন এবং শুকনা খাবারের প্যাকেট দেওয়া হয়েছে ১৫,০০০ প্যাকেট এই দেওয়া হয়েছে। আর বন্যা আক্রান্ত জেলাগুলোতে এই মুহূর্তে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীও হেলিকপ্টার নিয়ে তারা কাজ করছে। এছাড়া কোস্টগার্ড রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, স্থানীয় স্কাউটস রয়েছে। তাছাড়া এখানে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন লোকালি, তারাও এখানে সাহায্য করছেন। সবাইকে নিয়ে এই বন্যা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। ধীরে ধীরে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে বলেও জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ৩ দিন দেশের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারা দেশেই আমাদের যে পূর্বাভাস রয়েছে, অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে জেলাগুলোতে বন্যা পরিস্থিতি রয়েছে সেই সকল জায়গাগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকবে। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হয়তোবা আজকে কিছুটা কম হতে পারে, তবে তার এই অর্থই নয় যে বৃষ্টিপাত কম হবে। বিশেষ করে আপনার ওই সকল জায়গায় হয়তো কোনো জেলায় একটু বৃষ্টিপাত বেশি হবে, কোনো জায়গায় একটু কম হবে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, আজ সারাদিন ফেনীর বন্যা কবলিত এলাকা ঘুরে দেখছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। এই মুহূর্তে তিনি আছেন ফেনী মহাসড়কে, জানাচ্ছেন জেলার বন্যা পরিস্থিতির খবর। ফেনী বিশ্ব রোড এলাকায় আছি, দেখতে পাচ্ছেন ভাসছি রাস্তার উপরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে পানির যে অবস্থা, পানির তোপটা একটু দেখাতে চাই যে প্রচুর পরিমাণে পানির স্রোত। এই স্রোত ভেদ করে মানুষজন নিরাপদ স্থানে যাওয়ার কিন্তু চেষ্টা চালাচ্ছে। ডান পাশে রশি বেঁধে দেওয়া হয়েছে, সেই রশি ধরে মানুষ যাতায়াত করছে। এখানে বিশেষ করে বৃদ্ধ যারা আছেন, যারা বাচ্চা আছেন, যারা নারী আছেন, তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করছে। এবং ফেনী নদীর যে পানি বা মুহুরী নদীর যে পানি, সেটা কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে এবং বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা একটি রেস্কিউ দলের সাথে ফেনীর বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি, সেখান থেকে মানুষদেরকে তারা উদ্ধার করেছে। সেই উদ্ধার কাজে আমরা দেখেছি তাদেরকে প্রাণপণ চেষ্টা করতে। আমরা যখন যাচ্ছিলাম বিভিন্ন জায়গায়, সেখানে আমরা যেটা দেখেছি যে মানুষের বাঁচার জন্য যে আর্তনাদ এবং খাবার, বিশেষ করে পানির যে সংকট, সেটা কিন্তু রয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে উদ্ধারকারী বোট কিন্তু এখানে নেই, আমরা দেখেছি। তো একটা বোট দেখলেই কিন্তু বাঁচার জন্য আর্তনাদ করে উঠছে মানুষজন, কিন্তু সবাইকে নেওয়া সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে নারী এবং শিশু, বৃদ্ধ যারা আছেন তাদেরকে। এই বোটেও কিন্তু এখনও বেশ কিছু লোককে রেস্কিউ করে নিয়ে আসা হয়েছে। ঢাকা থেকে আসা একদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় কয়েকজন যুবক মিলে কিন্তু এখানে এই উদ্ধার কাজ করছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগে মানুষজন কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ত্রাণ সহায়তা দিচ্ছেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।